একা থাকতে অনেক মেয়েই ভালোবাসে, আমিও বাসি। নিজের মতো থাকবো, নিজের মতো রান্না করব, একা খাবো, একা ঘুমাবো, বেশ শান্তি। কিন্তু মজার ব্যাপারটা হলো এই একা থাকি করা মেয়েটার বাড়িতেই যখন হঠাৎ 4টে লোক এসে পড়ে, তখন সেই একা থাকা মেয়েটার মনেই যে কত ধরনের ডিজে বাজতে থাকে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একাই থাকলে হয়তো রান্নাটা শুধু পেট ভরানোর জন্য, কিন্তু আপনজন এলে সে একই একই রান্নায় মিশে যায়, একটু বেশি যত্ন, একটু হাসি আর একটু বেশি আনন্দ। তাই একা থাকার স্বাধীনতা যতই ভালো লাগুক না কেন, বাড়িতে আপনজনের কোলাহলটার একটা আলাদাই কিন্তু মজা আছে। সেটা তোমরা স্বীকার করো আর না করো, সে তোমরা যাই বলো না কেন, একা থাকার আর পরিবারের সঙ্গে থাকার মধ্যে পার্থক্যটা কিন্তু অনেক আলাদা। তো পরীক্ষা দিতে এসে আমার সাথে দেখা করতে চলে এলো এক ভেজিটেরিয়ান ছেলে, মানে আমার মামার ছেলে। আমার মা যেহেতু মারোয়ারি ছিল, তাই মায়ের দিকে সবাই কিন্তু ভেজিটেরিয়ান। আর এমনিতেও আজ শনিবার, শনিবার বলে নিরামিষ রান্নাই করলাম। গরম ভাত, ডাল, আলু ভাজা, ঢেঁড়স ভাজা আর সঙ্গে পনিরের একটা ঝোল। তো ছিল লাঞ্চ, কিন্তু তার আগে ওকে আমি একটা আস্ত আম আর লিমকা দিয়ে সুস্বাগতম করেছিলাম। বাড়িতে আপনজন আসবে আর একটু ভালো মন্দ রান্না হবে না, সেটা কি কখনো হয়? তারপরে আর কি, সবাই মিলে এই নিরামিষ খাবারই পেট ভর্তি করে খেয়ে বিছানার মধ্যে শটাং করে শুয়ে পড়লাম। এদিকে আমার ছেলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। ব্যাস, তারপরে শেষে এইরকম করতে করতে সামান্য একটু টিভি দেখতে দেখতেই বিকালটা কিভাবে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। অনেকক্ষণ ধরে তিনজনে মিলে ফুটবল খেলাতে আমার ছেলে কিন্তু থকে গিয়ে শুয়ে পড়েছিল। সব মিলিয়ে নিরামিষে শনিবারের দিনটা ভালোই কাটলো। দেখা হচ্ছে এমনই কোনো নেক্সট ব্লগে। ওকে, বাই।